আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি জৈব রসায়নের কিছু এমসিকিউ বিষয়ে আলোচনা করব। এগুলো 2016 সালে বিভিন্ন শিক্ষা বোর্ডে এসেছিল। যেমন এই যে প্রথম প্রশ্নটি আছে, এটা একটা যৌগের নামকরণ চেয়েছে। তো এখানে 4টা কার্বনের শিকল, আর আমরা অ্যালডিহাইড গ্রুপটা যদি যেহেতু অগ্রগণ্যতা আগে রয়েছে, এর দিক দিয়ে নামকরণ করলে 2 নম্বরে ক্লোরো, আর এটা হচ্ছে বিউটানল, তাহলে 2 ক্লোরো বিউটানল হবে যৌগটির নাম। ডেটল আসলে কোনো যৌগ না, এটা হচ্ছে একটা রেকিড অ্যান্ড বেনকিজার কোম্পানি কর্তৃক উদ্ভাবিত অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক। এই যৌগটাতে একটা ওএইচ গ্রুপ লাগানো আছে বেনজিন চক্রের সাথে, 2টা মিথাইল গ্রুপ আর হচ্ছে একটা ক্লোরো গ্রুপ লাগানো আছে। এর পাশে সংকেত দেয়া আছে, এই সংকেত অনুসারে এর আসলে নামকরণ তোমরা বের করতে পারবে। নাইট্রাইল কার্যকরীমূলকের সংকেত আসলে হলো সিএন, অর্থাৎ ছায়ানোমূলক এমনিতে বলা হয়, কিন্তু যখন ছায়ানো বলা হয় তখন ওই সিকলের কার্বনটা কিন্তু ছায়ানোর সাথে চলে যায়, তখন এটা সিকলে গণনা করা হয় না। কিন্তু যখন নাইট্রাইল আমরা ধরব তখন সেটা কিন্তু সিকলে হিসাব করা হয়ে থাকে। যৌগটি একটি ইথার যৌগ। ইথার যৌগগুলোর নামকরণের সময় আসলে এগুলোকে সাধারণভাবে বলা হয় ইথার, কিন্তু যৌগের কোনো নাম না ইথার। এগুলোকে আসলে সাধারণ পদ্ধতিতে ডাই ইথাইল ইথার এটাকে বলা যেতে পারে, কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে বলা হয় যে পাশে কার্বন শিকল, অক্সিজেনের যে পাশে কার্বন শিকলটা বেশি লম্বা সেটা মূল যৌগ ধরা হয়। তো এখানে দুই পাশে একই থাকার কারণে যে কোনো এক পাশটাতে 2 কার্বনটাকে মূল যৌগ ধরবো, তাহলে মূল যৌগ 2 কার্বন হলে হবে ইথেন। তো ইথেনের সাথে ও CH2 CH3 অর্থাৎ যে গ্রুপটি যুক্ত আছে এটাকে বলা হচ্ছে ইথোক্সি গ্রুপ, তাহলে এটাকে ইথোক্সি ইথেনও বলা যেতে পারে। একটা নাম হলো ডাই ইথাইল ইথার আর একটা হচ্ছে ইথোক্সি ইথেন। এছাড়াও বর্তমানে ইউপ্যাক পদ্ধতিতে এই অক্সিজেনকেও কিন্তু সিকলের অংশ হিসেবে ধরে এই গণনা করা হয়। তাহলে অক্সিজেনকে সিকলের অংশ হিসেবে ধরলে 5টি সদস্য হচ্ছে, তখন এটা কিন্তু পেন্টেন হচ্ছে, কিন্তু 2 নম্বর সদস্যটা হচ্ছে অক্সিজেন, তাই এটাকে 2 অক্সা পেন্টেনও বলা হয়ে থাকে। জৈব অ্যাসিড ও অ্যালকোহল বিক্রিয়া করলে কিন্তু এস্টার মূলক তৈরি হয়, আর এস্টার মূলকটা হচ্ছে COOR এটা থাকে। তো এই ধরনের মূলক কিন্তু হচ্ছে ঘ নম্বরটি, এইটাকে আমরা এস্টার মূলক বলতে পারি। এই যৌগটার ইউপ্যাক পদ্ধতিতে নাম হবে যে এটাতে কিন্তু অ্যালকিনও আছে, অ্যালকোহল মূলকও আছে। তো 2 নম্বরে অ্যালকোহলি মূলক, আবার 1 নম্বরে অ্যালকিন মূলক আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি 2 হাইড্রক্সি প্রোপিনও বলতে পারি, অথবা প্রোপিন প্রোপ 1 in 2 অল এরকম বলতে পারি। ডেটলের কিন্তু আরেকটি নাম হচ্ছে ক্লোরোজাইলিনল, অর্থাৎ ডেটলের না, ডেটলের মূল উপাদানটির ক্লোরোজাইলিনল নামকরণ করা হয়। বিষমচাক্রিক বা হেটারোসাইক্লিক যৌগ বলা হয় যাদের চক্রের মধ্যে সবগুলো একই ধরনের পরমাণু থাকে না। যেমন ক নম্বরে একটা কিন্তু 5 সদস্যের চক্রের মধ্যে একটা অক্সিজেন আছে, যদি এর সংকেতটি সঠিক নেই, এই সঠিক সংকেতটি দেখো, এটা ফিউরান বলা হয়, এটা একটা হেটারোসাইক্লিক যৌগ। অপ্রতিসম অ্যালকিন বলা হচ্ছে, অর্থাৎ কোনো একটা যৌগ প্রতিসম হবে কি না এটা তার 4টা কিন্তু প্রতিসম উপাদান রয়েছে। ওই উপাদানগুলোর 4টার মধ্যে যে কোনো একটা থাকলেই সেই যৌগটা প্রতিসম হবে। যেমন সমতল বা তল প্রতিসমতা, অক্ষ প্রতিসমতা, কেন্দ্র প্রতিসমতা, আর হচ্ছে পরিবর্তী অক্ষ প্রতিসমতা। তো এখানে 1 নম্বরে কিন্তু মাঝখানে যদি আমরা একটা আয়না রাখি তাহলে যে ছবিটা আসবে সেটা পিছনেরটার সমান, অর্থাৎ এটা তল প্রতিসমতা রয়েছে। খ নম্বরে এরকম তল প্রতিসমতা রয়েছে, ঘ নম্বরে রয়েছে, কিন্তু গ নম্বরে তল প্রতিসমতা লক্ষ্য করা যায় না। সুতরাং অপ্রতিসম যৌগ আমরা গ নম্বরটাকে বলতে পারি। আলোক সক্রিয়, কিন্তু একে অপরের যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে এদেরকে এনানসিওমার বলে, আর যদি দর্পণ প্রতিবিম্ব না হয় তাহলে এদেরকে ডায়াস্ট্রিওমার বলে। আর 2টা এনানসিওমারের সমাণবিক মিশ্রণটাকে বলা হচ্ছে রেসিমিক মিশ্রণ। আর মেসোযৌগ হচ্ছে অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও তারা আলোক সক্রিয় নয়। কার্বনিল মূলকের আমরা যদি গঠন দেখি তাহলে কার্বনের সাথে দ্বিবন্ধন দ্বারা অক্সিজেন যুক্ত আছে, এখানে দেখানো হয়েছে।
তো দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই বন্ধন থাকে। তো পাই বন্ধন সাধারণত গঠিত হয় অসংকরিত পি অরবিটাল দ্বারা। তাহলে একটা পাই বন্ধনের জন্য একটা অসংকরিত পি অরবিটাল কার্বনের ব্যবহৃত হয়েছে। সুতরাং একটা অসংকরিত পি অরবিটাল থাকলে বাকি কিন্তু দুইটা পি অরবিটাল সংকরণে অংশগ্রহণ করতে পারে। সুতরাং এইটার ক্ষেত্রে যে সংকরণটা সম্ভব সেটা হচ্ছে sp2 সংকরণ। দুটি কাইরাল বা অপ্রতিসম কার্বন রয়েছে এরূপ যৌগ, এইগুলোর মধ্যে আমি পাশে গাঠনিক সংকেত দেখিয়েছি, অর্থাৎ যে কার্বনের সাথে 4টি ভিন্ন গ্রুপ আছে সেটাই কিন্তু কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। তো তোমরা পাশের গঠনটি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন যৌগটি আসলে যৌগটিতে দুটি অপ্রতিসম কার্বন রয়েছে। আলোক সমানুতার জন্য দ্বিবন্ধনযুক্ত যৌগ হতে হবে। দ্বিবন্ধনযুক্ত যৌগ কিন্তু অপ্রতিসম হয় না, সুতরাং এটা আলোক সমানুতা দেখাতে পারে না। আলোক সমানুতা দেখানোর একটা শর্ত হচ্ছে যে অণুটাকে অপ্রতিসম হতে হবে। তাহলে এনানসিওমারগুলো কিন্তু আলোক সমাণু, সুতরাং এটা তো হবেই। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিডও একটা আলোক সক্রিয় যৌগ, সুতরাং আমরা এই উত্তর পেয়ে গেছি। লুইসের মতে অম্ল হচ্ছে তারা যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে বা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ইলেকট্রন ঘাটতি একটা যৌগ, এটা কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে। এখানে দেখানো আছে ক্লোরাইড থেকে ইলেকট্রন গ্রহণ করে টেট্রাক্লোরো অ্যালুমিনেট তৈরি হচ্ছে। সুতরাং আলোক সক্রিয় যৌগগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অপ্রতিসম কার্বন থাকতে হবে বা কাইরাল কার্বন থাকতে হবে। সমতল বা তল প্রতিসাম্য হওয়া যাবে না। যৌগের মধ্যে দ্বিবন্ধনী থাকলে কিন্তু হবে না, সুতরাং 1 আর 2 হবে আনসার। আমরা জানি যে অ্যালডিহাইডগুলোকে বিজারিত করলে, হাইড্রোজেন মানে এখানে বিজারণ করা দেখানো হচ্ছে, বিজারিত করলে অ্যালকোহল হয়, তাহলে অ্যালডিহাইডগুলো প্রাইমারি অ্যালকোহলে পরিণত হয়। তো 3 কার্বনের অ্যালকোহল হলে প্রোপানল হবে, অর্থাৎ প্রোপানল 1 হবে। নাইট্রেশন বিক্রিয়ায় সাধারণত আমরা অ্যারোমেটিক যৌগের সাথে ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ঘন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই। এর ফলে কি হয়, নাইট্রো গ্রুপ বেঞ্জিন চক্রে হাইড্রোজেনের জায়গায় প্রবেশ করে। তো এই নাইট্রো গ্রুপ বা নাইট্রোনিয়াম আয়ন তৈরি করতে গেলে অবশ্যই ঘন সালফিউরিক অ্যাসিড লাগে, কারণ ঘন সালফিউরিক অ্যাসিড সেখান থেকে পানি অপসারণের মাধ্যমে NO2+ অর্থাৎ নাইট্রোনিয়াম আয়ন তৈরি করে। আর এটা যেহেতু নাইট্রোনিয়াম আয়ন তৈরি হওয়ার ফলেই বিক্রিয়াটা অগ্রসর হয়, তাই এটা একটা প্রভাব হিসেবে কাজ করে, বিক্রিয়াকে সম্মুখ দিকে অগ্রসর করে। তবে বিক্রিয়ার গতিকে সালফিউরিক অ্যাসিড কখনোই হ্রাস করে না। এখানে তোমরা একটু দেখে নাও কিভাবে ভেঙে যায়, অর্থাৎ কাজ হয়। অ্যালকাইল হ্যালাইডের সাথে শুষ্ক ইথারীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের বিক্রিয়া ঘটালে হয় কি হয়, উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়, অর্থাৎ এটা উডস বিক্রিয়া। তো এখানে যেহেতু 3 কার্বনের অ্যালকাইল হ্যালাইড রয়েছে, এটা ডাবল হবে, অর্থাৎ এটা দ্বিগুণ হলে 6 কার্বনের অ্যালকেন হবে, অর্থাৎ হেক্সেন উৎপন্ন হবে। বিক্রিয়াটি এখানে দেখানো হলো, উত্তর হবে হেক্সেন। এ যৌগের সাথে ওজনীকরণ ঘটালে একটি ওজোনাইড তৈরি হয়। তো সেটাকে জিঙ্কের উপস্থিতি আদ্র বিশ্লেষণ করলে প্রোপানন ও ইথানল উৎপন্ন হয়। তো এই যৌগটা অবশ্যই অ্যালকিন হবে। তো অ্যালকিনের যে দ্বিবন্ধন সেই জায়গায় কিন্তু ওজোন অণুটি যুক্ত হয়। তো ওই জায়গাটি ভেঙে গিয়ে কিন্তু যদি প্রোপানন আর ইথানল হয়, তাহলে বুঝতে হবে যে প্রোপাননের এই কিটোনমূলক আর ইথানলের অ্যালডিহাইডমূলক জোড়া লাগালে যে যৌগটি পাওয়া যায়, আসলে এই যৌগটি তত কার্বনের ছিল। তাহলে এইখানে দেখো যে নিচের দিকে যে বিক্রিয়াটি দেওয়া আছে সেইখানে কিন্তু প্রোপানন আর এই যে ইথানলটাকে যদি জোড়া লাগানো হয়, তাহলে কিন্তু 2-মিথাইল বিউটিন যৌগটি তৈরি হচ্ছে। তো আসলে এখানে এই যৌগটি হচ্ছে 2-মিথাইল বিউটিন। বেনজোইক অ্যাসিডের নাইট্রেশন বিক্রিয়া ঘটালে পি যৌগ উৎপন্ন হয়। তো এখানে কার্বক্সিলিক মূলক একটি কিন্তু নিষ্ক্রিয়কারী মূলক, বেনজিন চক্র থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার কারণে বেনজিন চক্রের সক্রিয়তা কমে যায়। তো নাইট্রো গ্রুপটি আসলে তখন মেটা অবস্থানে যুক্ত হবে। এমিন যৌগকে যদি আমরা
নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটায় সোডিয়াম নাইট্রাইড আর HCl মিলে কিন্তু নাইট্রাস অ্যাসিড তৈরি হবে। সেটা যদি কক্ষ তাপমাত্রা বা তার বেশি তাপমাত্রায় হয় তাহলে অ্যামিনো গ্রুপটি কিন্তু অ্যালকোহলীয় মূলকে পরিণত হয়। NH2 কিন্তু OH মূলকে পরিণত হলে এখানে কিন্তু যে যৌগটা তৈরি হবে এটা কিন্তু হবে ফেনল। তবে এটা যদি 0 হতে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটাতাম তাহলে কিন্তু এটা হতো ডায়াজিনিয়াম লবণ। এইখানে বিক্রিয়াগুলো ভেঙে দেখানো হয়েছে। ডিনামাইট তৈরির ক্ষেত্রে যে যৌগটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এই যৌগটির ব্যবহার হয়। সোডিয়াম বিউটানয়েড যে যৌগটি দেয়া আছে, সোডিয়াম বিউটানয়েড, এই যৌগটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড বা এটাকে বলা হচ্ছে সোডা লাইম সহ তাপ যদি দেওয়া হয় তাহলে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ কার্বক্সিলিক মূলকটি সরে যাবে, গেলে একটা হাইড্রোকার্বন হবে, তাহলে এটা হবে প্রোপেন তৈরি হবে। এখানে মিথাইল মূলকযুক্ত বেনজিন অর্থাৎ এটা টলিন, এটাকে যদি আমরা জারিত করি তাহলে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হবে X যৌগ। এই কার্বক্সিলিক অ্যাসিড বা এটা বেনজোয়িক অ্যাসিড, একে যদি ডিকার্বক্সিলেশন বা সোডালাইম সহ তাপ দেওয়া হয় তাহলে Y হবে, অর্থাৎ বেনজিন তৈরি হবে তখন। তো যে Y যৌগটি তৈরি হলো সেটার মধ্যে পাই ইলেকট্রন সংখ্যা 6টি ঠিক আছে। এটা অ্যারোমেটিকত্বের জন্য N এর মান 1 হবে। এটা মূলত সংযোজন বিক্রিয়া খুব কম পরিমাণে দেয়, এটা মূলত প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সুতরাং আমরা 1 এবং 2কে উত্তর হিসেবে ধরে নিতে পারি। তাহলে উত্তর হবে 1 ও 2। এখানে যে চিত্রটি দেয়া আছে এটা হচ্ছে ইথাইন, অর্থাৎ এখানে কার্বন কার্বন একটা সিগমা, 2টা পাই বন্ধন রয়েছে। তো 2টা পাই বন্ধনের জন্য 2টা অসংকরিত পি অরবিটাল বাদ দিলে সংকরণে একটা পি অংশগ্রহণ করতে পারে, সুতরাং এটা sp সংকরিত। আর এই যৌগটার 3টা অণু কিন্তু ট্রাইমার গঠনের মাধ্যমে বেনজিন গঠন করতে পারে। এটা ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়াও দেয়। সুতরাং এই ক্ষেত্রে উত্তর 1, 2, 3 এই 3টি হবে। ইথাইন যৌগকে যদি আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট দ্রবণের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে পানি যোজন বিক্রিয়া ঘটে। পানি যোজনে একটি মধ্যবর্তী যুক্ত যৌগ তৈরি হয়, পরে সেটা পুনর্বিন্যাস ঘটে ইথানলে পরিণত হয়। তাহলে অ্যান্সার হলো ইথানল। উদ্দীপকটিতে এখানে সোডিয়াম বেনজয়েড দেয়া আছে, এটাকে সোডা লাইম সহ তাপ দিলে যে যৌগটি তৈরি হবে সেই যৌগটি হচ্ছে A, আর এই যৌগটি হবে বেনজিন, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এই যৌগটা হচ্ছে বেনজিন। এবার বি যৌগটির কথা বলা হয়েছে, অর্থাৎ এর সাথে প্রোপাইল হ্যালাইড বা ক্লোরাইড এর বিক্রিয়া ঘটানো হয়েছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অর্থাৎ এটা একটা ফিডেল ক্র্যাব বিক্রিয়া। তাহলে প্রোপাইল গ্রুপটি এ ছিল বেনজিনের সাথে যুক্ত হবে, তাহলে আমরা এটাকে বলতে পারি এন প্রোপাইল বেনজিন। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম অ্যালকো অক্সাইডের যদি বিক্রিয়া ঘটানো হয় ইথারীয় মাধ্যমে তাহলে এটা উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। তাহলে উত্তর হবে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়া দ্বারা ইথার সংশ্লেষণ করা যায়, অর্থাৎ ইথার উৎপন্ন করা যায়। টটোমারিতা বা টটোমারিজম আসলে প্রদর্শন করে সেই সকল যৌগ, অ্যামিন যৌগ, ইথার যৌগ এবং কিটোন যৌগগুলো এই ধরনের সমানতা প্রদর্শন করে থাকে। তো আসলে যে বিষয়টা হচ্ছে যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন শিকলের দৈর্ঘ্যের পার্থক্যের জন্য যে সমানতা তাকে বলা হচ্ছে টটোমারিতা বা টটোমারিজম। তাহলে প্রোপানন হবে এক্ষেত্রে। এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে এখানে একটা অ্যামাইড যৌগ দেওয়া আছে। অ্যামাইড যৌগকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করা হয় তাহলে এখানে যে CO গ্রুপটা আছে সেই Hটার জায়গায় 2টা হাইড্রোজেন প্রবেশ করবে, অর্থাৎ RCH2NH2, অর্থাৎ এটাও হবে প্রাইমারি অ্যামিন, কিন্তু কার্বনের সংখ্যা কম বেশি হবে না। অপরদিকে এই পাশে ক্ষার আর ব্রোমিন দ্রবণ দ্বারা যদি একে আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু CO গ্রুপটি অপসারিত হয়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ডিগ্রেডেশন রিয়াকশন। অর্থাৎ এখানে Rটির জায়গায় RNH2 হবে, অর্থাৎ CO গ্রুপটি অপসারিত হবে, অর্থাৎ এইটার কার্বন সংখ্যা কমে যায়। তাহলে এ যৌগটা হচ্ছে একটা অ্যামিন হবে, আর বি যৌগটা এটাও একটা অ্যামিন, এটা ক্ষারক। তাহলে 2টা অ্যামিনেই আসলে ক্ষারক, তাহলে অ্যামিন ও ক্ষারক হবে, কিন্তু সমগোত্রক হবে না। সমগোত্রক হতে গেলে অ্যামাইডই হতে হবে। বি যৌগটি একটি অ্যামিন,
তো বি যৌগটাকে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে অ্যামিন মূলকটি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে অ্যালকোহলীয় মূলকে পরিণত হয়। তাহলে যে যৌগটি তৈরি হবে সেটা হবে অ্যালকোহল। কার্বিল পরীক্ষা দ্বারা আসলে যেটা শনাক্ত করা হয় সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। এছাড়াও আরও একটা যৌগ শনাক্ত করা যায়, সেটা হচ্ছে ক্লোরোফর্মকে শনাক্ত করা যায়। SN1 বিক্রিয়া আসলে একাণবিক কিন্তু 2 ধাপে ঘটে থাকে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয় না, এটা ঠিক আছে। সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে এটা বেশি ঘটে, 2 ডিগ্রিতে কম, 1 ডিগ্রিতে কম। সুতরাং এটার উত্তর হবে 2, 3। আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন যৌগগুলো লঘু ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালডোল যৌগ তৈরি করে। এখানে আলফা অবস্থানে হাইড্রোজেন অর্থাৎ কার্যকরী মূলক যে কার্বনটার সাথে যুক্ত থাকে সেই কার্বনটার সাথে হাইড্রোজেন থাকলে তাকে আলফা হাইড্রোজেন বলে। অর্থাৎ এখানে গ নম্বরটি সঠিক। সমীকরণটি বিয়ার-ল্যাম্বার্ট সমীকরণ। এ হচ্ছে অ্যাবজর্বেন্স বা শোষণাঙ্ক, এপসাইলেন্ট হচ্ছে মোলার শোষণ ধ্রুবক, সি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, আর এল হচ্ছে সেলের পুরুত্ব বা দ্রবণের দূরত্ব। এটি হলো ইউরিয়া তৈরির একটি বিক্রিয়া। প্রথমে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটালে যে এক্স যৌগ তৈরি হয়, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, সংকেতটি নিচে দেওয়া হয়েছে। পরে এটাকে তাপ দিলে এক অণু পানি অপসারণের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়াকে কার্বামাইট বলা হয়। ইলেকট্রোফাইল হলো যে সকল অণুপরমাণু অথবা আয়ন বিক্রিয়ার সময় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। তো এখানে যাদের ইলেকট্রন ঘাটতি রয়েছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি ইলেকট্রোফাইল। বিউটেন 2 আসলে জ্যামিতিক সমন্বিতা প্রদর্শন করে, যেমন ট্রান্স 2 বিউটেন, সিস 2 বিউটেন। বেনজিনের নাইট্রেশন ঘটালে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, যা এক্স হিসেবে এখানে দেখানো হয়েছে। আবার এদিকে ফিডেল ক্রাফট বিক্রিয়া ঘটালে মিথাইল বেনজিন বা টলিন উৎপন্ন হয়, যা ওয়াই হিসাবে পরিচিত। তো ওয়াই যৌগে মিথাইল গ্রুপ থাকা এটা ইলেকট্রন দান করে হাইপার কনজুগেশনের মাধ্যমে, ফলে চক্রে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, অর্থাৎ ওয়াই যৌগের সক্রিয়তা বেশি। আবার এক্স যৌগটি নাইট্রো গ্রুপ থাকা ইলেকট্রন চক্র থেকে নিজের দিকে টেনে নেয়, চক্রের ইলেকট্রন ঘনত্ব কমে যায়, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা কমে যায়। তাহলে এই ক্ষেত্রে ওয়াই সবচেয়ে বেশি সক্রিয়, তারপর বেনজিন, তারপরে হচ্ছে এক্স। এই যৌগটাকে বলা হয় পাইরোল, অর্থাৎ এখানে 2টা পাই বন্ধন রয়েছে, অর্থাৎ 4টি ইলেকট্রন, একটি পাই বন্ধনে 2টি ইলেকট্রন, আর নাইট্রোজেনের উপরে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। মোট 6টি ইলেকট্রন এখানে আবর্তন করতে পারে। আর হাকেলের নিয়ম অনুসারে 4n+2 সংখ্যক ইলেকট্রন আবর্তনশীল থাকলে সেটা অ্যারোমেটিক যৌগ। তো এখানে n এর মান যদি 1 বসাই তাহলে কিন্তু 6 হয়, সুতরাং আমরা বলতে পারি এখানে n এর মান 1 হবে। বিক্রিয়াটি হলো একটি ফিডেল ক্রাফট বিক্রিয়া, আর এখানে যেহেতু বেনজিন চক্রে অ্যাসাইল গ্রুপ বা ইথানয়েল গ্রুপ প্রবেশ করতেছে, তাই এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এখানে RMgX হচ্ছে গ্রিকনাট বিকারক। গ্রিকনাট বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় যদি ফর্মালডিহাইড ব্যতীত অন্য কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে। আবার এখানে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, এটা হচ্ছে গ্রিকনাট বিকারকের সাথে যদি আমরা প্রোপানন বা কিটোন জাতীয় যৌগের আমরা বিক্রিয়া ঘটাই তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। তাহলে এ টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেখালেও বি বিকারকের সাথে বিক্রিয়া দেখায় না, কারণ হচ্ছে এ হচ্ছে অ্যালডিহাইড আর বি হচ্ছে কিটোন। অ্যালডিহাইডগুলো টলেন বিকারক দ্বারা জারিত হয়, কিন্তু কিটোনগুলো জারিত হয় না, তাই এই বিক্রিয়াটি দেখায় না। এখানে এ হচ্ছে যে ফর্মালডিহাইড ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড হতে পারে। বি একটা কিটোন যৌগ, কিটোন যৌগে আলফা হাইড্রোজেন থাকে, সুতরাং এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। আর এ ও বি দুটাতেই কার্বনিল গ্রুপ থাকে, সুতরাং দুটাই কার্বনিল যৌগ। সুতরাং উত্তর 1, 2, 3 সবই ঠিক। 2,4-DNPH অর্থাৎ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন শুধুমাত্র কার্বনিল যৌগ শনাক্তকরণে ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে ব্যবহার করা যেতে পারে। তবে এখানে 2 নম্বরে দেয়া আছে ইথার আর 3 নম্বরে দেয়া আছে অ্যালকোহল, এই দুটা হবে না, অর্থাৎ উত্তর হবে 1।
এখানে উদ্দীপকটিতে বি থেকে এন বিউটেন তৈরি হয়েছে, অর্থাৎ এটা একটা হচ্ছে উডস বিক্রিয়া, তাহলে বিটা অবশ্যই অ্যালকাইল হ্যালাইড। আর PCl5 সাথে অ্যালকোহল বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারে। সুতরাং এ একটা অ্যালকোহল, বি হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড হতে পারে। তবে এন বিউটেন, তাহলে বি যৌগটা অবশ্যই হতে হবে 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড। তাহলে 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড হতে গেলে এ যে যৌগটা সেটা অবশ্যই 2 কার্বনের একটা অ্যালকোহল হতে হবে। অতএব উত্তর হবে, এখানে বলা আছে অ্যালকোহল দ্বয়, উদ্দীপকের অ্যালকোহল দ্বয়। এখানে আসলে অ্যালকোহল দ্বয় হবে না, একটি অ্যালকোহল, অর্থাৎ এই যৌগটি একটি অ্যালকোহল, যেটা ছিল ইথানল, অর্থাৎ 2 কার্বনের অ্যালকোহল। আর এটা প্রাইমারি অ্যালকোহল। অ্যালকোহলকে শনাক্তকরণের জন্য লুকাস বিকারক ব্যবহার করা যেতে পারে। লুকাস বিকারক হিসাবে সাধারণত ব্যবহার হয়ে থাকে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl এর মিশ্রণ। বিক্রিয়াটিতে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন বিশিষ্ট 2টা যৌগ দেখানো হয়েছে, অর্থাৎ এটা সমানুকরণ বিক্রিয়া। কার্বনিল মূলক বিশিষ্ট কোনো যৌগের উপর IR অঞ্চলের যদি বর্ণালী বা তরঙ্গ নিক্ষেপ করা হয় বা ফেলানো হয়, তাহলে সেটা 1860/সেন্টিমিটার হতে 1660/সেন্টিমিটার এই তরঙ্গ সংখ্যাটা সে শোষণ করতে পারে। উদ্দীপকের যৌগটি একটি কিটোন যৌগ, সেটাকে যদি প্লাটিনামের উপস্থিতিতে আমরা হাইড্রোজেন দ্বারা বিজারিত করি তাহলে বি হবে। তাহলে কিটোন বিজারিত হলে এখানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, অর্থাৎ এখানে অ্যালকোহল একটা উত্তর পাওয়া যাচ্ছে। অপরদিকে যে বি যৌগটা সেটা তো হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এই অ্যালকোহলটা কে নিজেরও বিক্রিয়া দেবে না, কারণ হচ্ছে আলফা হাইড্রোজেনবিহীন হতে হয়, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন হতে হয়। সুতরাং বি যৌগটা কে নিজেরও বিক্রিয়া দেবে না, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াও দেবে না, এটা কোনো অ্যালডিহাইড যৌগ নয় বা কিটোন নয়। ক্লিমেনসন বিক্রিয়া কিটোন যৌগগুলোর ক্ষেত্রে, কার্বনিল যৌগগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে, অর্থাৎ যে অ্যালকোহলগুলো জারিত হলে মিথাইল কার্বনিল গ্রুপযুক্ত যৌগ তৈরি করতে পারে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। সুতরাং এইটা যদি পুনরায় জারিত হয়, বিটাতে অ্যালকোহল পুনরায় জারিত হলে আবার ওই কিটোন হবে, এর মধ্যে যদি CH3CO গ্রুপ তৈরি হয়ে যায় তাহলে সেটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। সুতরাং এই ক্ষেত্রে এটা উত্তর হ্যালোফর্ম হতে পারে। অ্যামাইড যৌগের সাথে ব্রোমিন আর ক্ষার দ্রবণের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়, অর্থাৎ CO গ্রুপটি এখানে অপসারণ ঘটে, অর্থাৎ এই যে যৌগটি তৈরি হবে আর NH2 তৈরি হবে। এটাকে হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে এ যৌগটা একটা প্রাইমারি অ্যামিন, মানে 1 ডিগ্রি অ্যামিন। তেল বা চর্বির সাথে ক্ষার দ্রবণকে উত্তপ্ত করলে বা বিক্রিয়া ঘটালে সাবান তৈরি হয়, আর সেই সাথে তৈরি হয় গ্লিসারিন, উপজাত হিসাবে গ্লিসারিন পাওয়া যায়। তো এই যে গ্লিসারিন, এটা হচ্ছে ট্রাইহাইড্রক্সি একটা অ্যালকোহল, আর এই গ্লিসারিনকে শনাক্ত করার জন্য এর সাথে ফসফরাস পেন্টঅক্সাইড যোগ করলে বিচ্ছিরি গন্ধযুক্ত অ্যাক্রোলিন তৈরি হয়, এটাও সঠিক। তবে এই গ্লিসারিন প্রাণীজ চর্বিতে পাওয়া যায়, এটা ঠিক নয়। কার্বিলেমিন পরীক্ষা সাধারণত দেয় ক্লোরোফর্ম এবং প্রাইমারি অ্যামিন। তো এখানে আমরা প্রাইমারি অ্যামিন হিসাবে গ নম্বরটিকেই সিলেক্ট করতে পারি। এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, এর সাথে জলীয় ক্ষার দ্রবণের বিক্রিয়া ঘটালে বি উৎপন্ন হয়, তাহলে বিটা হবে 3 ডিগ্রি একটা অ্যালকোহল হবে। 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে OH মূলকটা যে কার্বনের সাথে থাকে, সেই কার্বনের সাথে যদি 3টা কার্বন থাকে তাহলে ওই কার্বনটা 3 ডিগ্রি, তখন অ্যালকোহলটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো ওই 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু লুকাস বিকারকের সাথে সাথে পদক্ষেপ তৈরি করে। এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের জায়গায় কিন্তু OH গ্রুপ প্রবেশ করেছে, অর্থাৎ OH গ্রুপটা ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রন তার বেশি আছে, সেই ইলেকট্রন দেওয়ার জন্য অর্থাৎ কেন্দ্রকে আক্রমণ করে। সুতরাং এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন কিন্তু কার্বনিল মানে অ্যালডিহাইড কিটোনের সাথে বিক্রিয়া করে হলুদ, লাল বা কমলা বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। তো এখানে 1 নম্বরে অ্যালকোহল, এটার সাথে বিক্রিয়া করবে না। 2 নম্বরে কিটোন, 3 নম্বরে অ্যালডিহাইড, তাহলে 2 আর 3 এদের সাথে বিক্রিয়া করে এই
হলুদ বা লাল অধক্ষেপ সৃষ্টি করতে পারে। দেখো এই জায়গায় বিক্রিয়াটিতে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া আছে এবং এখনও পানি কিন্তু উৎপন্ন হচ্ছে। সুতরাং এই অ্যালকোহলটি থেকে যদি এখনও পানি বের হয়ে যায় তাহলে এটা একটা অপসারণ বিক্রিয়া হয়েছে। অপসারণ বিক্রিয়া OH গ্রুপটি যখন গেছে তখন বিটা অবস্থান থেকে একটা হাইড্রোজেন নিয়ে গেছে, অর্থাৎ 2 নম্বর কার্বন থেকে একটা হাইড্রোজেন গেছে। সুতরাং এখানে একটা দ্বিবন্ধন হয়েছে, যৌগ যেটা তৈরি হবে সেটা অবশ্যই অ্যালকিন যৌগ হবে। যেহেতু এ যৌগটি একটি অ্যালকিন, সুতরাং আমরা যদি বলি যে এ যৌগটা তাহলে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণীয় ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করবে, এটা সঠিক। আর অসম্পৃক্ততার পরীক্ষা দেবে। ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেবে, যেমন ব্রোমিন সংযোজন। আবার হাইড্রোজেনের সাথেও সংযোজন বিক্রিয়া দেয়, এটাও ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া। তাহলে হাইড্রোজেনের সাথে যুক্ত হলে অ্যালকেন উৎপন্ন করে। ল্যাকটিক অ্যাসিড একটি আলোক সক্রিয় যৌগ। এটা আসলে আলোকে ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘোরায় এবং এটা সাধারণত ঘড়ির কাঁটার দিকে +22.4 ডিগ্রি কোণে ঘোরায়। এক ধরনের কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ যখন স্বতঃস্ফূর্ত ও উভমুখীভাবে অন্য ধরনের কার্যকরী মূলক বিশিষ্ট যৌগে পরিণত হয় তখন এই সমানুতাটাকে বলা হচ্ছে টটোমারিজম, আর এদেরকে পরস্পরের টটোমার বলা হয়। তাহলে এটা সাধারণত কিটো ইনল, অর্থাৎ কিটোন যৌগগুলো, ইনল মানে হচ্ছে অ্যালকিন ও অ্যালকোহল রয়েছে, তাহলে দ্বিবন্ধন এবং অ্যালকোহলীয় মূলক রয়েছে, এরকম যৌগটি উত্তর হবে। এখানে উদ্দীপকে যে অ্যালকোহলটি আছে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিন্তু কিটোন উৎপন্ন হয়। তো এখানে বলছে এ যৌগে কয়টি বন্ধন ইলেকট্রন আছে। এখানে কিন্তু টোটাল এক বন্ধন দ্বিবন্ধন সব বন্ধন মিলে যৌগটাতে তোমরা দেখো যে 10টি বন্ধন আছে। তো একটা বন্ধনে 2টা ইলেকট্রন, তাহলে 10টা বন্ধনে কয়টা ইলেকট্রন হবে বুঝতেই পারছো। এখানে জারণের ফলে যে এই যৌগটি হয় সেটা হচ্ছে একটা কিটোন যৌগ, অর্থাৎ প্রোপানন। এর মধ্যে আলফা হাইড্রোজেন থাকে, সুতরাং এটা লঘু ক্ষার দ্রবণের সাথে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে। আবার কার্বনিল যৌগগুলো কিন্তু ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন যৌগগুলো কেনিজেরো বিক্রিয়া অংশগ্রহণ করে। সুতরাং এটা আলফা হাইড্রোজেন বিহীন নয়, তাই এটা কেনিজেরো বিক্রিয়া দেবে না। একটি পাই বন্ধনের স্থলে 2টা সিগমা বন্ধন গঠিত হয়। এটা সাধারণত যৌথ বিক্রিয়ায় হয়, অর্থাৎ পাই বন্ধন ভেঙে গেলে 2টা হাত বের হয়, 2টা অন্য পরমাণুযুক্ত পাই বন্ধন গঠন। আবার পলিমারকরণ বিক্রিয়াও হতে পারে, তাহলে যৌথ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া। SN2 বিক্রিয়াটি হচ্ছে দ্বিআণবিক, কিন্তু এটা আসলে এক ধাপে ঘটে থাকে এবং এই বিক্রিয়াটার সক্রিয়তার ক্রম হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি, 2 ডিগ্রিতে কম, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে আরও কম।